অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। সবার জন্য দোয়া ও ভালোবাসা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, পরিবার নিয়ে সুস্থ আছি, ভালো আছি। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। সকালে আমরা যে সমস্ত কাজ করে থাকি বাড়ির বউয়েরা, মেয়েরা, সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। জানি না ভালো লাগবে কি না, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। সংসারে আমাদের প্রচুর কাজ থাকে, 2-4-5 মিনিটের ভিডিওতে সেগুলো তুলে ধরা সম্ভব হয় না, তাই যেটুকু তুলে ধরা সম্ভব সেগুলোই আপনাদের সামনে শেয়ার করা হয়। সংসারের সমস্ত কাজ তো তুলে ধরা সম্ভবও হয় না। বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল থাকলে কাজের ঝামেলাও একটু বেশিই থাকে। এই সমস্ত বাইরের কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায় নাস্তা বানাতে। আজকে নাস্তাটা আপনাদের সামনে শেয়ার করব না। প্রতিদিন তো একই জিনিস শেয়ার করা যায়ও না, হয়ও না, সময়ও থাকে না। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতন আমি আমার প্রিয় আপুদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ থাকলো। অনেকে ভিডিও দেখে, কমেন্ট করে, কিন্তু লাইক দেয় না। লাইক দিতে হয়তো মনে থাকে না, এই জন্য আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম, লাইক দিয়ে আপনারা সবাই ভিডিও দেখা শুরু করবেন। ভিডিওতে যখন ভয়েস দিতে আসি তখনই আশেপাশ থেকে অনেক নয়েজ আসে, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। সুখ শান্তি বিধাতার দেওয়া জিনিস, কারোর কপালে সুখ হয়, কারোর কপালে সুখ হয় না। এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই। আল্লাহর ওপরে ছেড়ে দিয়ে নিজেকে সবসময় স্বাবলম্বী করে নিজেকে গড়ে তুলতে হবে, যেন অন্যের উপর আমাদেরকে নির্ভর করতে না হয়। আমাদের যার যা প্রতিভা আছে বা অভিজ্ঞতা আছে সেটাকেই কাজে লাগিয়ে আমরা কেউ ঘরে বসে থাকবো না, সেটাকেই আমরা সেই অভিজ্ঞতাকেই আমরা কাজে লাগাবো। এটাই হচ্ছে আমার মেসেজ আপনাদের প্রতি। আমরা অনেকেই আছি স্বামীর কাছ থেকে সব সুখ শান্তি পাই না। অনেকেই আছে স্বামীর অবহেলা আর ঘৃণার পাত্র হয়ে থাকি। আমরা যদি নিজেরা স্বাবলম্বী হই আমাদের সেই জিনিসটা ফেস করতে হয় না। স্বামীর অবহেলা আর ঘৃণা আমাদেরকে বয়ে বেড়াতে হয় না। যাই হোক, অনেক উপদেশ আর জ্ঞান দিয়ে ফেললাম। এখন আমি ঝুড়িতে যে থালা বাসনগুলো ধোয়া ছিল সেগুলো র্যাকে গুছিয়ে রেখে দিচ্ছি। বেসিনে থালা বাসনগুলো ধুয়ে নেব, তারপরে নাস্তা বানাবো, ছেলেদের খেতে দিব। ওরা ওদের নাস্তা করে যার যার কাজে চলে যাবে। কেউ স্কুলে যাবে, কেউ কলেজে যাবে। এই যে আমি নাস্তা বানাচ্ছি, আজকে নুডলস বানিয়ে দিচ্ছি ওদেরকে। আপনাদের সামনে শেয়ার করব না সেভাবে, প্রতিদিন এক জিনিস কি আর শেয়ার করব। নাস্তার পর্ব শেষ করে এখন দুপুরে রান্নার জোগাড় করতে চলে আসলাম। বেসিনে আমি মুরগির মাংস ভিজিয়ে রেখেছি, আর এখানে আগের দিন যে লাউ কেটে রেখে দিয়েছিলাম সেই লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি, আর মুরগির মাংস রান্না করব। এখানে মশলা কষিয়ে নিয়েছি, এখন লাউটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এই লাউটা অনেক ভালো লাগে খেতে। লাউ রান্না হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। তারপরে মুরগির মাংসটা বসিয়ে দেব। মুরগির মাংসের জন্য এখানে মশলা কষানো হয়ে গেছে, মাংসটা এখন দিয়ে দেব আমি। মুরগির মাংস রান্না করতে তো বেশি সময় লাগে না।
এই পাশে আমার ভাতও উতলে গেছে, মাংসই হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই যে আমার তরকারির ফাইনাল লুক। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবে।